মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এখন ব্লগটা শুরু করলাম 10টার থেকে। আজকে হলো শুক্রবার। আর এখন থেকে রান্না বসাবো। টিফিন হয়ে গেছে, ঘুগনি আর রুটি করেছিলাম, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। এখন থেকে রান্না করব। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। দেখতে থাকুন। এই যে টিফিন খেয়ে এই যে বাসন টাসন এই যে পড়ে রয়েছে, এই যে ঘুগনি বানিয়েছিলাম, এই যে ঘুগনি আর রুটি। আবার গ্যাসটা মুছে নেব। সকালে তো মুছেছি, ওই কুকারে সিটি দিতে গিয়ে ঘুগনি পুরো জল ছিটিয়ে গেছে। এইভাবেই হয়। আবার এই যে গ্যাসটা মুছে নিলাম। নোংরা জায়গায় কাজ করতেও অসুবিধা হবে, ওর জন্য আমি দুইবার টিফিন করে আবার একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার করে তারপরে চলে যাব ওইখানে। ওই ইয়েটার মধ্যে, ওই গ্যাসের স্ট্যান্ডটার মধ্যে জল পড়েছিল, ওইটা করলাম। ভাত ডালটা বসিয়ে দিয়েছি। এই যে ডাল ভাতটা বসিয়ে দিলাম। এবার কটা বাসন মেজে তারপরে সবজিগুলো ধোবো। দেখতে থাকুন। ডাল ভাতটা বসিয়ে যেখানে বাসনগুলো মেজে নিচ্ছে, টিফিনের বাসনগুলো, তারপরে সব কেটে নিচ্ছে আমার বর। একবারে গুছিয়ে নিলে দেখবেন কাজ করতে খুব সুবিধা হয়, রান্না বেশিক্ষণ লাগে না। গুছিয়ে নিলে খুব একটা অসুবিধা হয় না। আর গুছানো না থাকলে খুব অসুবিধা হয়। এই যে আমি এই সকালে ভয়েস দিচ্ছি, এটা শনিবার সকালে ভয়েস দিচ্ছি। এই যে সুন্দর করে কড়াই টড়াইগুলো ধুয়ে, কুকার টুকার ধুয়ে ফেলবো। এইসব পরিষ্কার না করলে আবার রান্না করব, বাসন বেরোবে, শিঙে আর ওই বাসন আর রাখতে পারবো না ওর মধ্যে। আর আমি ওইভাবে কাজ করতে পারি না, একটু একটু করে গুছিয়ে নিই। নাহলে রান্নাঘর তো নোংরা থাকলে কাজ করা যায় না। আর টিফিনটাকে পরিষ্কার করে নিই, তারপরে আমি রান্নার জায়গায় রান্না গুছিয়ে নিই। ওরম নোংরা রান্নাঘরে কাজ করা যায় না। এই যে গুছিয়ে নিলাম। এই কড়াইটা তো লাগবে, এই কড়াই এখন ভালো করে ধুয়ে কসবাইট দিয়ে ঘষে ভালো করে ধুয়ে নেবো। এটা তো আবার রান্না করবো, ওই জন্য মাজলাম না। এবার সব সবজি ধুয়ে নেবো। আজকে কাতলা মাছ হবে। আলুগুলো ভালো করে ধুয়ে নেবো। আমার বড়মশাই কেটে দিচ্ছে, আমি সব সুন্দর করে সব ধুয়ে পচলে কাজ করলে, সংসারে যদি একটু বুদ্ধি করে কাজ করা যায়, দেখবেন সুন্দর গুছিয়ে কাজ হয়ে যায়। এই যে মাছটা ধুয়ে নেবো। কালকে আমার মোবাইলটাও খুব ডিস্টার্ব করছিল, পুরোটা আমি দেখাতে পারিনি। এই যে মাছের তেল এনেছে, কাতলা মাছের। মাছগুলো ভালো করে সাদা করে ধুয়ে ফেলবো। মাছ যত ভালো করে ধোবেন তত দেখবেন মাছের ঝোলে স্বাদ উঠবে। এই যে তেলটা সুন্দর করে ছাড়িয়ে নিয়ে এসেছিলো বাজার দিয়ে, আমি ছাড়াতে পারি না। এই যে এই মাছগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। কতবার ধোবো দেখুন। তারপরে একজন মাথা খায়, মাছের মাথা ধুতে তো অনেক সময় লাগে। আর আগে তো অল্প জলে ধুতে খুব কষ্ট হয়, কিন্তু মাছ যত বেশি, ওই যে দেখুন জিভটা ভালো, জিভ খেতে হলে আপনার ভালো করে সাদা করে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেললাম মাছটা। এবার মাছের আলু ধুয়ে ফেলবো। সজনে ডাঁটা আর আলু দিয়ে সর্ষে বাটা করবো। এইগুলো ধুয়ে নিচ্ছে সুন্দর করে। সব ধুয়ে সব গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে রান্না করব। এই যে চালটাও ধুয়ে নেবো, সজনে ডাঁটাটাও ধুয়ে নিলাম। এই যে চালটাও ভালো করে ধুয়ে নেবো। চালের জল একটু রেখে দেবো, রেখে দিলে আমি ওই গাছে দেবো। চালের জলে খুব কাজ ভালো হয়। আমি তো অন্য কিছু আর দিই না। যে ডালের ফ্যানটা ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে ওখানে চাল ছেড়ে দেবো। ভাত ডালে দেখুন বড় বড় হাঁড়ি কড়াইতে বসছে। এইগুলো আমার নামাতে হয়, উঠাতে হয়, এইতেই মাজা খুব ব্যথা হয়। আগে তো আরও দুবার তিনবার করে করতে হতো, যখন ব্যবসাটা খুব বড় ছিল। এই যে দেখলেন তো, এই যে সব সবজি ধুয়ে নিলাম। কাতলা মাছ হবে, রুই মাছটা রেখে দেবো, কেন রুই মাছ হবে না আজকে। মাথাগুলো একজন নেবে, ওই জন্য মাথাগুলো ভালো করে ধুয়ে নিলাম। এবারে রুই মাছটা রেখে দেবো, রুই মাছটা লাগবে না, ওটা কালকে হবে। এই যে রুই মাছও এনেছিল, রুই মাছগুলো সব ঢুকিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। চালের জলগুলো ধুয়ে গাছে দিয়ে আসলাম। ওগুলোতে গাছ বেশ সার পাবে। আমি আলাদা করে কোনো সার দেই না, ওই সার করতে দেরি আছে। আমি অত যত্ন করতে পারি না, কিন্তু গাছ বেশ ভালোই হয়। এবার এই মাছগুলোতে হলুদ লবণ লাগিয়ে নেব। এই যে এবার মাছে হলুদ লবণ লাগিয়ে নেব, লাগিয়ে রেখে দেবো। তাহলে হবে কি জানি, ওটার মধ্যে লবণটা একটু ঢুকবে মাছের মধ্যে। ঢুকিয়ে লাগিয়ে রেখে, বলতে ভুল হলো, সরি। এই যে আলু ভাজা, আর এখানে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। ভাত ডাল, এই যে আলু ভাজা বসালাম। এবার এই সজনে ডাঁটার যে তরকারিটা করবো, ওইটার আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি, না হলেও ভালো সিদ্ধ হয় না। এখনের আলু বাবা কি সিদ্ধ হতে চায় না,
ওই জন্য একটা সিটি মেরে নেব। দেখতে থাকুন। এই যে কত বাসন মেজেছিলাম, আবার দেখুন কত বাসন হয়েছে। এই দেখুন বাসন মাজলাম, আবার বাসন দেখলেন, ওই বাসন মেজেছি কত, আরও বেরিয়েছে। এগুলো ধুয়ে ঠুয়ে নিলাম বলে রান্নাটাও তাড়াতাড়ি এগিয়ে গেল। ওরকম একটা করে করে করতে খুব দেরি হয়, গুছিয়ে নিলে আবার দেরি হয় না। দেখতে থাকুন। এই যে আলু ভাজা বসিয়েছি আর কুকারে। এই যে এদিকে আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা নামিয়ে নেবো। এইভাবেই আমার রান্না, আজকে আপনাদের সাথে রান্নাঘরের ব্লগটাই বেশি শেয়ার করলাম। কেচেছিলাম, ওগুলো আর শেয়ার করতে পারলাম না, মোবাইলে এত ডিস্টার্ব হচ্ছে কী আর করবো। এই যে মাছগুলো ভাজা বসিয়ে দিলাম। ধোয়া থাকলে দেখুন কাজ কত তাড়াতাড়ি হয়। কাজ যদি বুঝে করা যায় তাহলে দেখবেন খুব সুবিধা হয়। যে মাছটা এদিকে ভেজে নিচ্ছে আর আলুটা সিদ্ধ করে নিচ্ছি। ওই সজনে ডাঁটার ইয়ে করবো, যে ওইটার মধ্যে কড়াইতে তেল দিলাম, পাঁচফোড়ন দিলাম আর টমেটো দিলাম। টমেটোটা একটু নরম নরম হয়ে গেলে সজনে ডাঁটাটা দিয়ে ওর সাথে ভালো করে ভাজবো। আলুটা ভাজতে পারলাম না, আলুটা যেহেতু সিদ্ধ করে নিয়েছি, আলু নাহলে সুসিদ্ধ হবে না। এখন এর আলু বাবা খাওয়া যায় না। লবণ, স্বাদ মতন লবণ দেবো, একটু হলুদ দেবো, একটু চিনি দিয়ে ভালো করে এটা কষাবো। তারপরে কষানো হয়ে গেলে তারপরে আলু দেবো। সর্ষে বাটা সিদ্ধ হয়ে গেলে সজনে ডাঁটা, তারপরে সর্ষে বাটাটা দেবো, না হলে ও টিটকুটে হয়ে যাবে। এই যে হয়ে জল দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেলে তারপরে গিয়ে সর্ষে বাটাটা দিয়ে নামিয়ে নেব। ওই পাশে কড়াইতে যে মাছের মাথাটা ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। এদিকে কড়াইতে তেল দিলাম, মাছের তেলটা ভাজবো, আর ওইদিকে সজনে ডাঁটাটা হয়ে গেছে। এই যে সর্ষে বাটাটা দিয়ে নামিয়ে নেবো। এবার এইদিকে একটুখানি আলু ভাজা নিয়ে নেবো, আর কড়াইতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ভাজা আলু ভাজাটাই দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হলে ওই কাতলা মাছের তেলটা দিয়ে ভাজবো। কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এইটা আমাদের খুব ভালো লাগে, আমার মেয়েও ভালো খায়, আমরাও খুব ভালো খাই। রোজ খাওয়া আবার ভালো না, মাঝে মাঝে আনে, আমরা রোজ খাই না। তেল রোজ খাওয়া ভালো না শরীরের পক্ষে। এই যে সুন্দর করে এটা ভেজে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওই পাশে এবার বসাবো, মাছের ঝোলটা বসিয়ে নেব। সজনে ডাঁটাটা তো হয়ে গেছে, এবার মাছের ঝোলটা বসিয়ে নেব। বসিয়ে নিয়ে ওই ঘর টরগুলো পরিষ্কার করে চলে করা হয়নি আজকে, এগুলো আর শেয়ার করতে পারবো না। ভিডিওতে এত ডিস্টার্ব করবে, দেখাতেই পারলাম না। এই ভিডিওটা ছোট হয়ে গেছে। আমি আজকে রান্নাঘর দিয়ে ব্লগটা শেষ করে দিতে হবে। যে কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে এবার মাছের ঝোলটা বসাবো। কাতলা মাছ, একটু তেজপাতা, গোটা জিরা দিয়ে আর পেঁয়াজ আর আদা বাটা। আমি মাছে রসুন দিই না। এই মাছের তেলটা ভালো করে কড়া করে ভেজে নেব। এইটুকুই দেখাতে পারলাম, মাছের ঝোলটা পুরো কষানো দেখাতে পারিনি। দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ডাল, ওই ঘুগনি করেছিলাম, আলু ভাজা, মাছের ঝোল। রান্না হয়ে গেল। রান্না এই যে হয়ে গেল, মোবাইলটা ডিস্টার্ব করছিল, ওই জন্য পুরোটা আমি দেখাতে পারলাম না। ওই রান্না শেষ, সব গুছিয়ে নিলে দেখবেন রান্না করতে খুব সুবিধা হয়। ওই জন্য সব গুছিয়ে নিলাম। দেখুন এখন 1:45 বাজে, রান্না হয়ে গেছে। এত কিছু রান্না করলাম, এবার বাসন টাসন মাজবো, রান্নাঘরটা পরিষ্কার করবো। মেয়ে ঘরগুলো মুছে দিচ্ছে, আমার ঘরটা মুছতে হবে না। এই যে বাসনগুলো এবার মেজে নেবো। কিছু কিছু বাসন তো মেজেই নিয়েছি, আর কিছু কিছু আছে অল্প কটা। এই কটা বাসনই মেজে নেবো। কী করবো, ভিডিও মোবাইলে ভীষণ ডিস্টার্ব করছিলো, ওই জন্য বাসন পুরো ভিডিও শেয়ার করতে পারিনি। জামা কাপড় কেচেছিলাম, তারপরে খাবার জলের বোতল ধুয়েছি, ঘর মুছেছি, কাপড় কেচেছি, এতগুলো কাজ করেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কালকে অনেক বেলাও হয়ে গেছিলো, তাও গুছিয়ে নিয়েছিলাম বলে 11টার পরে আমি রান্না বসিয়েছিলাম, ওই জন্যে পেরেছি, না হলে আর পারতাম না। ঘরের রান্না হলে একরকম, এটা তো হোটেলের রান্না, টাইম মতো না দিলে আবার মানুষও বিরক্ত হবে। ওরা তো পয়সা দিয়ে খায়, ওরা কেন দেখবে যে টাইম মতন আমার দেরি হচ্ছে কেন। ওই যে সকালবেলায় সুন্দর করে বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। এই যে সুন্দর করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কতবার যে বাসন মাজা পরে আমার ঠিক নেই, নেল পালিশ টেল পালিশ পরি না, ওই জন্যে এত বাসন মাজতে হয়। এই যে তা বাসন মেজে ভিডিওটা কালকে এন্ড করতে পারিনি, আজকে শনিবার দিন এন্ড করছি, শুক্রবারের ভিডিও। কালকে মোবাইলটা খুব ডিস্টার্ব করছিল, ওই জন্য কোনো কাজ সেরকম দেখাতেও পারিনি, এন্ডও করতে পারিনি। আর আজকে শনিবারের ভিডিও শুরু করে দিয়েছি।
আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পারলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কীরকম হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। এই শনিবারের ব্লগটা এখন থেকে শুরু করছি।